সব থেকে বেশি লয়াল কারা হয়, ছেলেরা না মেয়েরা? আই থিঙ্ক ছেলেরা। কিভাবে? একটা মেয়ে একটা ছেলের মধ্যে সবকিছু দেখে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, চেহারা, আর এসব থাকলে ব্যবহার ম্যাটার করে না। কিন্তু একটা ছেলে যদি কাউকে ভালোবাসে তাহলে তার কাছে তার ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে না, তার শুধু তাকেই চাই। A few moments later. अबे साले मजा आया। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো অস্থির বাঙালিদের কিছু অস্থির সব কর্মকাণ্ড, যা দেখে আস্তে আস্তে আপনার পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। বানকির ছেলে, তুই আমার আগে খাইতে চাস? এটা আমি খামু, আগে আমি খামু, তারপর তুই খাবি। বলেন কি? কিছুদিন হইছে পড়াইছে, অন্য খাইতেও পারি নাই, শুইতেও পারি নাই, এর আগে হাত দিছস বেড়া? আয় এদিকে আয়, আজকেই খামু তোরে, আয় চল। আগে চকলেট আন। সো গাইস, আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজেরা বকবক না করে জলদি ভিডিওটি শুরু করি। सो गाइस, ये चश्मा आपने तो कभी देखा नहीं होगा। ना, हमने चश्मा कभी ना देखा, ये तो हेलमेट है। সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতে দেখে আসি টিকটক এবং সোশ্যাল মিডিয়া কাঁপানো কিছু অস্থির ভিডিও, যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা। কিরে বইলে কই যাস? পাশে যাইতাছি। ওই বেটা, তোর বাসা তো ওদিকে, ওদিকে তো ভাঙ্গারি। शाबाश बेटा। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। গাইজ, আমরা তো ছোটবেলায় বার্ষিক পরীক্ষা দেওয়ার পর এরকম কাজটা করতাম, এখন তো দেখি এরা বড় হয়ে ওই কাজটি করতেছে। এক ভাই লাগছে মেহেদি শুভ ভাইয়া, আপনার সাথে একটা ছবি তুলতে চাই ভাই। শুধু আপনার না, আপনার মতো হাজার হাজার মানুষ আমার সাথে ছবি তুলতে চায়। ঠিক আছে ঠিক আছে, বিশেষ করে মেয়েরা। তবে আমার সাথে ছবি তুলতে হলে আপনাকে অবশ্যই মাস্টার্সের সার্টিফিকেট লাগবে। তো এটা হচ্ছে আমার লেভেল, পাওয়ার, যোগ্যতা, কোয়ালিটি। আর সার্টিফিকেট দেখানোর পর ছবি তোলার অনুমতি কেন দিব জানেন? কারণ ভাই আমি চাঁদপুরের গর্বিত সন্তান, চাঁদপুরের গর্ব, বাংলাদেশের কিংবদন্তি। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আপনি একবার ভালো করে চিন্তা করে দেখুন তো, আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করতেন তাহলে কত যে বিনোদন থেকে বঞ্চিত হতেন। ঠিক বলেছো। তো বলুন, এখন কি ওই মেয়েটার দোষ নাকি আপনার দোষ? আয় দাঁড়ান, আগে দর্শক বৃন্দকে ওই ভিডিওটা দেখানো। হ্যাঁ, তো এবারে বলুন, ও আপনার দোষ নাকি ওই মেয়েটার দোষ? না না, আমি তো বলছি যে আমারই দোষ। দোষটা আমারই ছিল, কারণ আমি কেন শুধু শুধু রাস্তার সাইডে আমার দোকানটা বানাতে গেলাম আর মেয়েটার ক্ষতি হয়ে গেল। আমি তো চাইলে আমার দোকানটা আমার বাড়ির ছাদের উপরেও করতে পারতাম। হ্যাঁ, তো এটা আমারই দোষ, আমি বারবার বলছি আমারই ভুল। হ্যাঁ হ্যাঁ, এটা দাদারই ভুল। দাদা তো চাইলে দোকানটা বাথরুমেও লাগাতে পারতো। দাদা শুধু শুধু রোডের ধারে দোকানটা লাগালো, মেয়েটার ক্ষতি হয়ে গেল। মেয়েটার ক্ষতিপূরণ দাদাকে দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ক্ষতিপূরণ দিতে রাজি আছি। মেয়েটা যদি বলে আমাকে যে আমাকে উঠবোস করতে হবে, আমি তাও করে নেব। আমি বিশ্বাস করি না। তো বন্ধুগণ, এরকম ফালতু নিউজ দেখার জন্য সঙ্গে থাকুন, সতর্ক থাকুন। আমি মিস্টার বলাকার, হড়বড় সঙ্গে ক্যামেরাম্যান বলে রাখারি মিষ্টিওয়ালা। वाह क्या सीन है। এই বন্ধু, একটা ভিডিও কর। এই যে ঘাসগুলা, আমি এই হরিণ গুলারে খাওয়ামু। এই ভিডিওতে স্লো মোশন লাগায়া ব্যাকগ্রাউন্ডে গান লাগাবি। কি সুন্দর। এসেছো এই তুমি বাড়িয়ে দিতে হাত, দিন দুঃখের বিপদে। গানটা লাগায়া ফেসবুক পেজে ছাড়মু। আপনার বুদ্ধি মিলিয়ন মিলিয়ন ভিউ হইব, মানুষ কমেন্টে কমেন্ট করবো, মানবতার ফেরিওয়ালা। করিস করিস, ভিডিওটা করিস। হ্যাঁ, ভিডিও হইতে আর তাড়াতাড়ি এডিট কর, ব্যাকগ্রাউন্ডে গানটা লাগা, ফেসবুকে ছাড়তে হইব। সো গ্যাস, আবারও দেখে আসি কিছু অস্থির বাঙালিদের কিছু অস্থির কর্মকাণ্ড, যা দেখে আপনারাও বলবেন শয়তান আর এখন শয়তানি করে না, বসে বসে এদের শয়তানি দেখে। रुको जरा, सबर करो।
বিশ্বাস করবি না বন্ধু, 5 হাইতে সমান একটা পাথর আছিল এত উঁচা, এর রূপে যখন গাড়ি এমনি গেল, মনে কর কি কম আর এত বড় একটা জাম করছি, মানে 1 মিনিট পর্যন্ত আকাশে খালি উড়লাম মনে হইলো। আমি বিশ্বাস করি না। হ্যাঁ মানে কি কম আর এই যে পিছে তো মনে কর আইট পেয়ে গেছিল আকাশে, ঠিক আছে, গাড়ির গতি তো মামা কম হইলো মনে কর 130-50 আছিল, ঠিক আছে, মানে এমন একটা ফাল দিলাম মামা, মানে সিনেমা মানে ফেল মামা। ভাগ্য ভালো দেশটা 1971 সালে স্বাধীন হয়ে গিয়েছিল, আর না হলে বাঙালিদের এরকম কর্মকাণ্ড দেখে পাকিস্তান সরকার নিজেরাই যুদ্ধ ঘোষণা করত। কি নিরহংকার একজন সমন্বয়ক দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু রিকশায় চলাফেরা করছেন। ভাই আপনি রিকশায় কেন চলাফেরা করছেন? এত বড় একজন সমন্বয়ক হওয়া সত্ত্বেও আপনি কেন রিকশায়? ভাই ভাই আপনি যদি একটু বলতেন কেন আপনি রিকশায় কেন আছেন? ভাই আপনি দেখতে পাচ্ছেন নিরহংকার একজন মানুষ, তিনি কিন্তু রিকশা ভাড়া ঠিকঠাক মতো দিচ্ছেন। কি সুন্দর। আবার ও নো, দেখুন যে গাড়ি, সার্জিস আব্দুল্লাহ ভাই এত দামের গাড়ি আপনি কোথায় পেলেন? ভাই এত দামের গাড়ি সমন্বয়করা এত দামের গাড়ি কোথায় পাচ্ছে? বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ি আবার এখন দেখুন চলে যাচ্ছে স্টার্ট দিয়ে। ভাই আপনি যদি একটু বলতেন গাড়িটা কার? ভাই গাড়িটা কি আপনার? গাড়িটা কার? বন্ধুরা আমরা কিন্তু সেই তথ্য এখনো পাইনি যে সমন্বয়করা এত দামের গাড়িতে কিভাবে চলাফেরা করছে। ধন্যবাদ। আমি বিশ্বাস করি না। দিছে ভাই, একেবারে দিছে, একদম মিডিয়ারে পুরাপুরি বাস দিয়ে দিছে। আসলে মিডিয়ারে এখন কি শুরু করছে? আম্মু হ্যাঁ বল। কই ছিলা? আরে কোনো জায়গায় না, পাশের ফ্ল্যাটের আপার সাথে কথা বলতেছিলাম। কি বলতেছিল আন্টি? আপা বলতেছিল আপনার ছেলে যে সারাদিন ঘরে বসে থাকে ওর কি বোরিং টোরিং লাগে না। তো তুমি কি বলছো? তো আমি বলছি আপনার মেয়ের নাম্বার দিয়ে দেন, সারাদিন কথা বলতে থাকবে। সাব্বাস। একদম বাম্পার মারছেন এবার। ভাই ডিজিটাল যুগে এরকম একটা যদি মা থাকতো তাহলে আমি এতদিন আর সিঙ্গেল থাকা লাগতো না। জান দেখো একটা ম্যাজিক, কপাল পোড়া। বন্ধুরা বরাবরের মতো আজকেও বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।